বিশ্ব রাজনীতির মঞ্চে আরেকটি নাটকীয় পালাবদল। বাংলাদেশ পেল কূটনৈতিক জয়ের মুকুট, আর ভারত হারালো বহুকাঙ্ক্ষিত মার্কিন বাজারের আস্থা। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে হাসছে বাংলাদেশ, আর চোখের জলে ভাসছে ভারতের পোশাক শিল্প। হোয়াইট হাউস থেকে ঘোষিত এক শুল্ক পরিবর্তনের তালিকায় দেখা যায়, বাংলাদেশের পণ্যে পূর্ব ঘোষিত ৩৫% শুল্ক কমিয়ে ২০% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। একই সাথে ভারতের পণ্যে বহাল রাখা হয়েছে ২৫% শুল্ক। এই ঘোষণার পরই ভারতের শেয়ার বাজারে নেমে আসে কালো মেঘ। একে একে মুখ থুবড়ে পড়ে ভারতের প্রধান গার্মেন্টস কোম্পানিগুলোর শেয়ার। কেপিআর মিলসের শেয়ার পড়ে ৫%, ওয়েলস্পুন লিভিং ২%, আলোক ইন্ডাস্ট্রিজ ০.৮%, পিয়ার গ্লোবাল ৩.৭%, গোকুল দাস এক্সপোর্টস ২.৬%, কিটেক্স গার্মেন্টস ৩.21% এবং বর্ধমান টেক্সটাইল ২.৮% কমে যায়। অন্যদিকে বাংলাদেশে বইছে বিজয়ের আনন্দধ্বনি। তৈরি পোশাক শিল্পে নিঃসন্দেহে এটি এক বড় সাফল্য। শ্রমঘন এই খাত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে শুল্ক বঞ্চিত প্রবেশাধিকার চেয়ে আসছিল। বিশ্লেষকরা বলছেন, এই জয় এসেছে কূটনীতির সূক্ষ্ম বুননে। জানা গেছে, গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ওই চিঠিতে তিনি জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনা, কূটনৈতিক যোগাযোগ এবং বন্ধুত্বের প্রমাণ হিসেবে শেষমেশ তিনি তা কমিয়ে ২০% নামিয়ে আনেন। সেই হিসেবে ডক্টর ইউনুস বিজয়ের হাসি হেসেছেন। তার কূটনীতিতে হিসেবের খাতা বাংলাদেশের পক্ষেই এসেছে, কারণ ট্রাম্প দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর যে শুল্ক আরোপ করেছেন, সেই বিবেচনায় বাংলাদেশ লাভবানই হয়েছে। আর সেই লাভের ফল পাবে দেশের তৈরি পোশাক খাত। পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারলেই বাজিমাত করা যাবে। যেখানে মোদি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত, সেখানে বাংলাদেশ যে ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আনতে সক্ষম হয়েছে, সেটাই কূটনৈতিক মহলে সবচেয়ে আলোচিত ঘটনা। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও ট্রাম্প এবার বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। আর এই বাস্তবতা হলো, বাংলাদেশের উৎপাদন খরচ কম, শ্রমশক্তি দক্ষ এবং গার্মেন্টস শিল্প অনেক বেশি রপ্তানিমুখী। মোদির মেক ইন ইন্ডিয়া প্রচারণা ট্রাম্পকে প্রভাবিত করতে পারেনি, কিন্তু ইউনুসের নেতৃত্বাধীন আলোচনায় শেষ পর্যন্ত কাজে দিয়েছে। আর এখানেই পরাস্ত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারে আধিপত্যের স্বপ্ন দেখেছেন। কিন্তু প্রযুক্তি, দক্ষ শ্রমিক ও কৌশলী নেতৃত্বের দিক থেকে বাংলাদেশ তাক লাগিয়ে দিয়েছে। বিশ্ববাজারের বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের এই জয় শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নির্ভরযোগ্য নাম। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানও সুবিধা পেয়েছে। পাকিস্তানি পণ্যে শুল্ক ২৯% থেকে কমিয়ে ১৯% আনা হয়েছে। এমনকি তেল অনুসন্ধানে দেশটির সঙ্গে যৌথ চুক্তিও করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আসিয়ানভুক্ত বহু দেশের ক্ষেত্রেও শুল্ক হার কমানো হয়েছে। ব্যতিক্রম শুধু একটি দেশ, ভারত। পূর্বে ঘোষিত ২৫% শুল্কই বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। আর ভারতের জন্য এটা নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। বন্ধুত্ব, বাহুবল আর ভাষণ সবকিছুর পরেও ট্রাম্প শেষ হাসি হাসলেন বাংলাদেশের সঙ্গে এবং নরেন্দ্র মোদিকে পাঠিয়ে দিলেন ট্রেড ডিটেনশনে। এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ ও রপ্তানির নতুন দিগন্ত খুলে দিচ্ছে। একদিকে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ফিরে পেয়েছে ঢাকা, অন্যদিকে ভারতের তুলনায় এক ধাপ এগিয়ে থাকার বার্তাও বিশ্ববাজারে পৌঁছে গেছে। বিশ্বের অর্থনৈতিক মঞ্চে এটি এক ঐতিহাসিক মোড়, যেখানে একসময় উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা বাংলাদেশ আজ ভারতের মতো পরাশক্তিকে অর্থনৈতিক নীতিতে হারিয়ে দিয়েছে।